আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাওয়া মুচান বিরানি চান বিরানি চান বিরানি খারাপ সুলতান আমারে ফোন করে কইছে তুমি নাকি ওরে আজকে শাদি করছো কি হলো কথা কথা শোনা কেন তুমি ওরে শাদি করছো কথা আছে আমি আর কিচ্ছু উঠবার চাই না কিচ্ছু না আই তোমার কাছে ক্ষতিপূরণ চাইতে হাইতাম কিন্তু আই তোমার কাছে চাইছি চাই না হুরমুজ স্যার আরে কইছে 50 লাখ টাকা তোমার কাছে চাইতে কিন্তু আই চাই না তাও না করে আর টাকা লোভ নাই তাছাড়া আই জানি আই তোমার কাছে টাকা চাইলে তুই আরে টাকা দিতে পারবা না দিতে পারতাম না না তুমি চাইলাম দিয়ে আমি টাকা কি কাছে ধরে তুমি চাইলাম দিয়ালাম আই যদি আর একটা কেস করি তুই আরে টাকা দিতে বাধ্য কিন্তু আই আর ক্ষতিপূরণ চাই না খোরপোশ আই কিন্তু চাইতাম না সেটা আরে দিতেই খরফোশের জন্য কত টাকা দিয়ে দেবো তোমারে মাসে 20,000 মাসে 20,000 না কতদিন দিতে হইব বিধানটা আই ঠিক বলতে পারতেছি না কিন্তু আমি শুনছি যতদিন পর্যন্ত আই দ্বিতীয় ম্যারেজ না করি ততদিন পর্যন্ত তোমার এটা চালাই যাইতে হইব দিয়াম দিয়াম না করে প্রয়োজনে গাড়ি বেচাম ফ্ল্যাট বেচাম তারপর তোমার টাকা দিয়াম আচ্ছা তুমি বিয়া করবা কবে বিয়া করার কোনো ইচ্ছেই আর নাই তুমি বিয়া করতা না আমার কাছ থেকে সারা জীবনে টাকা খাওয়ার ফায়দারা করতেছো আচ্ছা হ্যাঁ এটা বাদ দাও সত্যি করে কত জুলমত রিমিরে তুমি করে বাগেরে জুলমত ভাইয়ের বয়সে যারা ছোট তাদের সবাইকে হাতে তুমি করেই বলে তোমারও কয় না ম্যারিড মেয়েদেরকে হাতে তুমি করে বলে না ও তাই হ্যাঁ দিবি তো ম্যারিড হইতে পারে রিনি হাতের কাছে ব্যতিক্রম আমার একটা হাসা কথা কসাই কি রিনির লগে কি জুলমতের কোনো ইনভলভমেন্ট আছে আরে জিজ্ঞেস কিল্লাই রিনিরে জিজ্ঞেস করো আমি তোমারে জিজ্ঞাসি তুমি কও তুমি বোঝো না রিনি অলরেডি তোমার লগে ইনভলভ জুলমত সাহেবের লগে ইনভলভ হইব কেমনে সুন্দরী মেয়েদের কি কয় জানো নি তুমি তো জানতা না আমি কইতাছি সার্পেন্টাইন বিউটি মানে সর্পিল সৌন্দর্য সাপের মতো সবল মানে সাপকে কি বিশ্বাস করুন যায় বিশ্বাস করুন যায় না তুমি কিছু খাইবা না চা বা কফি আমার রুচি নাই তুমি আমি যাও তুমি যাও দেখে আমার চোখের সামনে দেখে যাও কিল্লাই আমি এখানে কি করার জানো নি জানলা খুলা মাথাটা বাইরে তুলে ঠান্ডা করা ঠান্ডা দাও রিনি জুলমত তুমি ফোন জুলমত রিনি ফোন তুমি আমরা কি ড্রয়িং রুমে বসেই সময়টা কাটিয়ে দিব অবশ্যই না আমরা তো একটু পরে বাইরে যাব একটু পরে কেন এখনই যাই আরে ওই যে রাহাতের আউনের কথা না ওর লগে একটু ফর্মালিটি আছে শেষ করে যাবো রাহাতের এখানে আসার কথা হ্যাঁ ওই যে তালাকের নোটিশ দেওয়া যাবে না আরো কিছু ফর্মালিটি আছে ঠিক আছে আমি কিন্তু রাহাতের সঙ্গে দেখা করব না আর আমি যেখানে এসেছি এটা যেন ও না জানে আচ্ছা ঠিক আছে কোমরা আচ্ছা আমি তাহলে কেসটা উইথড্র করব কিভাবে তোমার কিছুই করানো লাগবে না যা করণের আমি করব তুমি জাস্ট কয়েকটা সিগনেচার করে দিবা পেপার সবই রেডি করে রাখছি ও আরেকটা কথা কও না সেলিনা আজকে থেকে শাহেদের ওখানে থাকবে না আমারও আর থাকা হবে না ওখানে কি কইতাছো তাহলে তুমি কোন জায়গায় থাকবা আমি চিন্তা করেছি সেলিনাকে নিয়ে আমার বাবার ওখানে চলে যাব তাহলে তোমার লাগে আমার দেখা সাক্ষাৎ কোন জায়গায় হইব এখানেই অথবা বাইরে কোথাও কে ফোন দিছে শাহেদ কল করছে ওর সঙ্গে আমার ডিলের ব্যাপারটা তো আমি তোমাকে বলেছি
আচ্ছা ধরো ধরো আমি ডিলের ব্যাপারটা কইতাছি। হ্যালো, তোমার ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি রিনি। কি করেছি আমি? তুমি আমার না কই গেলা রে? তুমি ঘুমাচ্ছিলে, আমি তোমাকে জাগাতে চেয়েছিলাম কিন্তু সেলিনা না করলো। হ্যাঁ কথা শোনার তোমার দরকার নাই। শুনো, জুলমুত কি তোর সামনে? হ্যাঁ তোমার লগে যে আমার একটা সম্পর্ক চলতেছে, হ্যাঁ কি এটা জানে? হ্যাঁ বলেছি। ভালো করছো, খুব ভালো করছো। তুই কখন আইবা? আমার আসতে দেরি হবে। তুমি ব্রেকফাস্ট করেছো? না, তুই না দিলে আমি খাইতাম না। প্লিজ ছেলে মানুষই করো না। তুমি না বলেছো তোমাকে গাইড করতে, আমি যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ বলছিলাম তো। ওকে, তাহলে আমি বলছি তুমি এখন ওঠো আর সেলিনাকে বলো তোমাকে ব্রেকফাস্ট দিতে। আর একান্তই যদি সেলিনার দেওয়া খাবার না খেতে চাও তাহলে হোটেলে গিয়ে নাস্তা করে এসো। আচ্ছা ঠিক আছে, যাই খাই আসি। তোমার আইডিয়াটা আমার পছন্দ হয় নাই কেরিনি, পছন্দ হয় নাই কেন? তুমি সায়েদ রে বড় কথা ঠিক করবা পারবা না? চেষ্টা করে দেখতে তো দোষ নাই। দোষ তো আছেই। হয়তো মনে করো যে যখন তখন ওর গন্ধ নাকটা ঢুকাই দেবো, আমাকে ডিস্টার্ব করবো। আর ওই যদি বুঝতে পারে যে তুমি ওর লগে অভিনয় করতেছো, হয়তো তোমার ছেড়া দিব, তো তোমার ক্ষতি করার চেষ্টা করবো। তুমি তো বুঝতেছো না, হয়তো মানসিক রোগী, যা তা করার পারে। তাহলে তুমি কি করতে বলো আমাকে? কি করবা? তুমি 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 তারা খুলে পাবা যে তুমি ওর লগে অভিনয় করতেছো, সবকিছু মিছা। আচ্ছা ঠিক আছে, বলবো। একটু দেরি হয়ে গেল, রাস্তায় এত জ্যাম। আমরা রিয়েলি সরি, তোমাকে না ওয়েট করতে হলো। কোনো অসুবিধা নাই, তাহলে চলো যাই। এখানে কেন? তুমি তো বাসে উঠে থাকো। ওই বাসায় একটু সমস্যা আছে, ঠিক মতো কথা কোন যাইব না। কেন? আরে অনেক মেহমান আইছে তো, এক একজন এক এক কথা জিগাইবো তোমারে, তোমার ভালো লাগবো না। ঠিকই বলেছ, কিন্তু এখানে আমার চাচির বাসা। তার মানে এটা কি তারা বাসা? আসলে আমি না তার সাথে দেখা করতে চাচ্ছিলাম না। তারা ভাই হতেছে তোমার স্বামী, তুমি এতদিন পরে তার কাছে পাইছো, তার লগে দেখা করবা না? ঘটনা কি কত? না আসলে ওর সাথে আমি পরে কথা বলবো। চলো না আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে বসে কথা বলি। এই যে চাচি তোমার দেখবার চাইছিল, অন যদি তুমি দেখা না কইরা যাও না, চাচি অনেক কষ্ট পাইবো। তারা ভাই কি বাসায় আছে নাকি এই ব্যাপারে তো কোনো ঠিক ঠিকানা নাই। ওই তো এই সময় হোটেলে থাকে। ফোন দিয়ে একটু দেখো না তারা হোটেলে কিনা। আচ্ছা তুমি তারা ভাইয়ের সামনে যাইতে চাইতেছো না কেন কত? মানে আসলে আমি না ওর সাথে একটা ফল্ট করে ফেলেছি, ও আমাকে অপমান করতে পারে। আমি তোমারে গ্যারান্টি দিতেছি ওই তোমারে কোনো অপমান করবে না। প্রমিস? প্রমিস। আই ট্রাস্ট ইউ। তুমি রাতকে একটা ফোন করো না। হয়তো 11টায় টাইম দিছে, ওখানে 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পরে করি। তোমার মনে হয় এনে মন টিকতেছে না? না না সেরকম কিছু না, আসলে আমার আজকে 4টার মধ্যে বাসায় ঢুকতে হবে। সাহেদের বাড়িতে নাকি বাপের বাড়িতে? শাহেদের বাসায়। আজকে 4টার মধ্যে সেলিনাকে ডিভোর্স দেওয়ার কথা। মনে হয় না আজকের মধ্যে সাহেদ ডিভোর্স দিবার পারবো, কারণ কাবিনের টাকা তো শোধ করে নাই। গা শোধ করবে, ওর জন্য 15 লাখ টাকা দেওয়া কোনো ব্যাপার না। তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা বাচ্চা, আচ্ছা ভাই বলছে জি স্যার। তুমি ভিতরে যাও, ভিতরে যাও, কথা ভিতরে যাও, ভিতরে যাও। যা এবার কর। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বলেন না, বলেন বলেন। ভালো আছেন আপনি?
ব্যাগ আনছেন কেন? এর মধ্যে কি আছে? ওই ব্যাগের মধ্যে রিনির কিছু কাপড় আনছি, আর ওই যে গয়নাবাতি ছিল ওই গয়নাবাতি লয়েছি। খুব ভালো করছেন, আনছেন, খুব ভালো করছেন। আর এই যে আরেকটা জিনিস আনছেন না? কোনো সমস্যা নাই? না না না, সমস্যা নাই। দেখতেছি। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। ওমর জাল, আপনি চা আগে রেডি করে লাগছে না? কি করছেন আপনি? খান খান। ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে রেডি এখন কর না, কেসটা উঠে হইতে। কইতাছি পেপার তো রেডি করে রাখছি। এখন রিনিত কয়েকটা সিগনেচার দিলে হয়ে যাবো, আর বাকি কাম মনে করেন যে আমি কোর্টে যাইয়া সেরালামো। ভাইরে, আজকে আমার বাড়িতে পুলিশ গেছিল। পুলিশের ওই যে দাবড়া দাবড়িতে আমার অবস্থা একেবারে মানে যাতাই হয়ে গেছে গা। ওয়ারেন্টটা যদি বাতিল না হয় তাহলে তো আমি শান্তি মতো বাঁচতে পারতাছি না। এটা তো মনে করেন যে ওই যে কোর্টে না যাই আমি করবো না, বুঝতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, যাতে পুলিশ আপনারা না ধরে এই ব্যবস্থা আমি করবো পারি। আচ্ছা তাহলে ওইটাই করে দেন। অবশ্যই দিতাছি, কি করলা কর। ওসি সাহেবরা কয়ে দিতাছি, কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যালো, সালাম আলাইকুম ওসি সাহেব। জি জি, জুলমত করতেছি। জি জি, ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা উনেন ওসি সাহেব, ওই যে রাহাত সাহেবে নোটিশ পাঠাই দিছে, আপনারও একটা কপি পাঠাই দেবো। জি জি জি, আমি কালকের মধ্যে ওই যে ওয়ারেন্ট বাতিল করার চেষ্টা করতেছি। আপনি একটু দয়া করে ওই যে রাহাতের থানা একটু কয়া দেন। জি জি জি, ধন্যবাদ সাহেব। জি, আসসালামু আলাইকুম। বুঝছেন তো ঠিক মতো? কয়া দিচ্ছি, অন আপনি ফ্রিতে মনে করেন যে ঘুরা পারেন, বাইচে যাওয়া পারেন, কোনো সমস্যা নাই। পুলিশ আর ধরবো না, ঠিক আছে? আচ্ছা নি, আচ্ছা তো উকিল সাহেব, আপনি কত বড় উপকার করলেন আমার উকিল সাহেব। আমি আপনারা ভাষায় প্রকাশ করবো পারব না। আপনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট বি করবো পারব না। তবে উকিল সাহেব, আমারে আরেকটা ছোট উপকার করবেন। রাত ভাই লাখ আছে, কিন্তু হাতে কিন্তু লাখ আছে। আপনি আমার আরেকটা উপকার করবেন। কোন? করব করব, উপকার যদি ছোট হয় তাহলে করবো। ছোট্ট ছোট্ট একটা উপকার আপনি চাইলেই করবো পারবেন। কি উপকার করলাম? আচ্ছা হাত ছেড়ে দিয়ে কইলাম। আপনি রিনির লগে আমারে আরেকটা দেখা করার ব্যবস্থা যদি করে দিতেন, শেষবারের মতো আমি ওর একবার দেখ। কি কইতাছেন? আপনার কালকে রিনির লগে দেখা করছেন, দেখা হয় নাই? হ্যাঁ হয়েছে তো, দেখা হয়েছে, কথা হয়েছে। এখন দেখা করবো চাইতেছি, কারণ আমি জানি যে হয়তো এখানেই আছে, আপনার এখানেই আছে। আছে না? ওই যে এনে আছে, এটা আপনারা ক্যাঠায় কইছে? কইছে ওই যে আপনাকে পিয়ন কি জানি নাম, সফিক। সফিক কইছে। আর ভাই আমার আপনার কি মনে হয়, আমার কি বলদ মনে হয় আপনারা? 2 কাপ চা আমি আহমের আগে এখানে সাজিয়ে রাখছেন, আবার কাপের মধ্যে লিপস্টিকের দাগ বি দেখা যাইতেছে। আমার কি মনে হয় আমি কি হাওয়া খায়া বড় হয়েছি? হ্যাঁ, ভাত পানি খাই নাই। বেশি কথা কয়ে লাভ নাই রাহাত সাহেব, বেশি কথা কয়ে লাভ নাই। শুনেন, ওই তালাকের নোটিশ পাঠানোর পর ওই রিনির লগে আপনার দেখা করাটা ঠিক হইব না। ভাই শুনেন, আমি কইলাম একটু হইলেও বুঝি। ওই যে আপনারা তো যেটা দিচ্ছি নোটিশটা, তালাকের নোটিশ, হ্যাঁ, এইটা কার্যকর না হওয়া পর্যন্ত রিমি কইলাম আমার বউ। হ্যাঁ, আপনি কি আমাদের আইন শিখাইতেছেন? কি কইতাছেন? আপনার আমি আইন শিখামু কেন লাগে? আমি কি আইন কানুন তেমন কিছু বুঝিনি। হ্যাঁ, আরে ভাই আপনি কেতাছেন কেলা, বহেন না, ঠান্ডা মধ্যে একটু কথা কই। বইতাছি কোন ভাই? আমি একটা কথা কইলাম আর আপনি গরম তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলে যে আমরা ছাদ করে ওটা আপনি ছাদ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার একটা শর্ত আছে। আপনি নিজের মুখে রিনির ডিভোর্স দিবেন, নিজের মুখে 3 বার তালাক কইবেন, তাহলে ডিভোর্স তো শক্ত হইব। আর ঠিক আছে, ওর লাগে যেটা ভালো হয় আমি ব্যাপার কিছু করতে রাজি আছি, আমি করুম। হ্যাঁ কইলাম তো আমি করুম, মাগার আমার বি একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন রিনির লগে কথা ঘুমু, আপনি কিন্তু আশেপাশে থাকবার পারবেন না। খালি আশেপাশে না, ওই 30 সীমানায় থাকবার পারবেন না। কি হলো? এরকম কুইচা মুরগির মতো চোখ দুইটা ট্যাপ ট্যাপ করে ঝিমাইতেছেন কেলা? উত্তর দেন। ভাবতাছি রিনির বিয়ার সময় আপনি কত টাকা কাবিন করছিলেন? 15 লাখ টাকা। শোধ করছেন কয় টাকা? ওই গয়নাবাতি দিয়ে 10 লাখ শোধ করছি, আর 5 লাখ টাকা ও আমার বাসর রাইতে মাফ করে দিচ্ছে। মাপ যা হইব না,
মাপ হইব না, ওই টাকা দেওয়ান লাগবে, যেহেতু কাগজে লেখা আছে ওই টাকা শোধ করার লাগবো। বাইরে আমি ওর নিজের মুখে শুনবার চাই এই কথাটা, এই জন্য তো আমরা কইছি ভাই অল্লকে দেখা করার ব্যবস্থাটা করে দেন ভাই। আরে হাতটা ছাড়েন। আচ্ছা ছাড়ুন ভাই, আপনি আগে কথা দেন যে আমার নীলকে দেখা করার ব্যবস্থা। আপনি কোন না খালি খালি আমার কথা দেন না ভাই। আরে কথা দিতাছি ভাই, দেখা করে দিতাছি। আচ্ছা করে কইতাছেন তো? আচ্ছা কইতাছি ভাই, ব্যথা পাইতাছি। কসম করে কইতাছেন তো? ব্যথা পাইতাছি। আচ্ছা ঠিক আছে। আপনি তুমি চপ্পল খারাপ লোক, আপনি কথা দিচ্ছেন রিনি আমার কাছে পাঠাইবেন, পাঠাটা দিতাছি। আমি জানি আছে তো অস্থির অনেক কিছু নাই, কইতাছি। আই রিনি, রিনি ডাক্তারছি তাই আমার পিছে পিছে আইবেন না কিন্তু আচ্ছা কইতাছি। ভাই হ্যাঁ ওরে কিন্তু একলা পাঠাইবেন, আপনি আইবেন না কইলাম। এই সত্য তো দিচ্ছিলেন, আপনি কথা দিচ্ছেন ওরে একলা এখানে পাঠাইবেন, আপনি কথা কোনো সময় আশেপাশে থাকবেন না। আমরা কতক্ষণ ওয়েট করবো? আমার তো যেতে হবে। আরে কি হয়েছে তোমার? আর একটু বহো না। তুমি কখন আইছো? আমি তো ঘন্টা খানেক আগে আইছি। সিলভি কেমন আছো তুমি? লাঞ্চের টাইম তো হয়ে গেছে গা, লাঞ্চ করে নিবা? না আমি এখন কিছু খাবো না। তাই হ্যাঁ, এটা কোনো কথা হইলো? তুমি আইবা দেখা মায়ে কত কিছু রান্না হালাইছে। ঠিক আছে অল্প একটু খেয়ে নিব। আচ্ছা তাহলে এখন আমরা বাতচিত সেরে লই। তোমার লগে আমার সম্পর্ক ছিল, আমরা সাদিবি করছি। কানাডায় গিয়া তুমি আমার ট্যাক্স পাঠাইছো, বহুত মিছা কথা কইছো, তুমি বহুত কাহানি সাজাইছো। কাহিনী? ও এখন এসব কথা কেন বলছে? তুমি যখন কাহিনী সাজাইছো ওইও মনে এমনি কাহিনী সাজাইছে। তুমি না বললে আমি যা যা বলেছি ও বিশ্বাস করেছে? পুরাপুরি বিশ্বাস করে নাই, তোমার লগে বাতচিত কইরা পুরাটা বিশ্বাস করবার চাই। ক্লারিফিকেশন চাচ্ছ তুমি? লেটস ওকে, চলো তাহলে পয়লাতে শুরু করি। নো প্রবলেম। দিল তুমি আমার একটু ধরা দাও। সিলভির ভাই যে সঞ্জু, ওই তোমার বন্ধু? না বন্ধু, কেমতে বন্ধু হচ্ছি কত? ভাই আমাকে কিছু বলে না। আমি বি কইনি কা? না। তুমি রোজ রোজ সঞ্জুর বাড়িতে যাইতা, ওই তোমার ঘুরতে নিয়ে যাইতো, লং ড্রাইভে যাইতা, চাইনিজ খাইতা, আবার পার্কে ঘুরতে যাইতা। পার্কে তোমাকে এক লোকের ছবিও আছে। আমার ঠিক মনে নাই। তোমার লগে কয়দিন ঘুরতে গেছি কত সিলভি? দিনকে আমি বলেছি। আমি তোমার মুখ থেকে শুনবার চাইতেছি। 20 দিন তো হবেই। তোমার লগে আমি কোনোদিন ঘুরবার যাই নাই। কই না তোমাকে বাইতে বেশি হইলে আমি 2 কি 3 দিন গেছি। সঞ্জু তোমার এটাই কি আমার লগে পরিচয় করাই দিছিল, তুমি আমার হাই কইছো, আমি খালি মাথাটা দেখাইছি। আর একদিন তুমি আমার জিজ্ঞাসা সঞ্জুর লগে আমার পরিচয় কেমতে হয়েছে, আমি কইছি শুটিং ক্লাবের সামনে পরিচয় হয়েছিল। আর তুমি ওখানে কইতাছ যে কেমনে পরিচয় হয়েছে এটা তুমি জানো না। আমি আসলে ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 20 দিনের কথাটা ক্লিয়ার করি একবার। তার সাথে তো তোমার কোনো কথাই মিলতেছে না সিলভি। তারা মিথ্যে বলছে। তুমি তো আমাকে তালাক দিবে। তালাক দাও। এক তালাক। দুই তালাক। তিন তালাক।